সম্মানিত শিক্ষক মন্ডলী, চাঁদপুরের জন্য আজকে একটি ঐতিহাসিক দিন। আমাদের চাঁদপুরে আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম সেন্ট্রাল সভাপতি এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত সেক্রেটারি প্রিন্সিপাল দেওয়ান হোসেন আজিজি ভাই, উপস্থিত আছেন প্রকৌশলী মতিউর রহমান সাহেব, উপস্থিত আছেন শামসুল ইসলাম ভাই, উপস্থিত আছেন মোহাম্মদ বাসির উদ্দিন ভাই। স্কুলের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবেন কেন্দ্রীয় সদস্য রফিকুল্লাহ আফসারী সাহেব, মঞ্চ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত এবং বিভিন্ন স্কুল থেকে আগত, বিভিন্ন কলেজ থেকে আগত সম্মানিত প্রিন্সিপাল, প্রধান শিক্ষক এবং সুপার মহোদয়গণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চাঁদপুর জেলা সম্মেলন করার মূল উদ্দেশ্যটা হলো, আমরা গত 5ই আগস্টের পরে যে কয়টি আন্দোলন করেছিলাম, এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশীদের মাধ্যমে আমরা আমাদের বাড়ি ভাড়া 50% আদায় করেছি এবং সর্বশেষ 15% বাড়ি ভাড়া আমরা আদায় করেছি, উৎসব ভাতা আদায় করেছি এবং 15% বাড়ি ভাড়া আমরা আদায় করেছি। আমাদের এই 15% বাড়ি ভাড়া আদায় করা এবং 50% উৎসব ভাতা আদায় করা মানে হলো আমরা জাতীয়করণের দিকে আগাচ্ছি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ এবং এই এমপিভুক্ত শিক্ষাকে জাতীয়করণের লক্ষ্য নিয়ে বাংলার জমিনে নিবেদিত এক প্রাণের সৃষ্টি হলো দেওয়ান হোসেন আজিজি ভাই। আমি ওনাকে যত কাছে থেকে দেখেছি, যত কাছে থেকে ওনাকে চিনেছি, যত কাছে থেকে ওনাকে বুঝেছি, আমার সামান্য একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে অনুভূতি করে দিতে চাই। আমরা যখন প্রেস ক্লাবে আমাদের বাধা দেওয়া হলো যে এখান থেকে আমরা সরে যেতে হবে, আমরা আজিজি ভাইয়ের নেতৃত্বে আমরা প্রেস ক্লাব থেকে সরে আমরা শহীদ মিনারে আসলাম। শহীদ মিনারে আসার পরে উত্তপ্ত রৌদ্র, উনি ওনার পাশে এখানে বসা আছেন কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দ বসা, ওনার পাশে আর কোনো লোক নাই। সামনে একজন শিক্ষক নাই, ওনার পিছনে ওনার ডানে বামে কেউ নাই। সেটা গভীরভাবে লক্ষ্য করলাম। উনি স্টিল এখানে বসে আছেন। আমি ওনার পাশে গেলাম, যাই ওনাকে অনেকটা কঠোরভাবে আমি ওনাকে বললাম যে ভাই, আপনি কেন প্রেস ক্লাব থেকে আসলেন? আপনি ওখান থেকে না আসলে ওখানে আমাদের কিছু প্রাণ যেত, আমরা কিছু আহত নিয়ে হইতাম, আমাদের আন্দোলনটা আরো সাঙ্গা হইতো। আপনি কেন ওখান থেকে আসলেন? এখন একটা লোক নাই, কি অবস্থা, একটা হতাশাজনক ব্যাপার। উনি পাল্টা আমাকে বললেন, আমি চাই না আমার কোনো শিক্ষক আহত হোক, নিহত হোক, ক্ষতিগ্রস্ত হোক। আমাদের দাবি, আমাদের অধিকার আমরা শিক্ষকের ভাষায় আমরা আদায় করে নিব। আমরা ওদের বাধার মুখে আমরা দাঁড়াবো না। এরপর আমাদের কিছু ভাই সেখানে বাধা সৃষ্টি করেছেন, ওনারা আহত হয়েছেন। বিকাল নাগাদ ভাই ওখানে বসা আছেন। বিকাল নাগাদ পর্যন্ত দেখলাম কি শহীদ মিনার লোকের লোকারণ্য, সারা বাংলাদেশে তখন জাতীয়করণ প্রত্যাশী জোটের এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের কোনো কমিটি ছিল না।
কোনো কমিটি ছিল না। সারা বাংলাদেশে নিজের খরচে, নিজের কষ্টে, নিজের পরিশ্রমে উনি সারা বাংলাদেশ ঘুরে এখন কমিটি গঠন করতেছে। প্রায় 1 মাস আগে আমাদের এই কমিটিটা গঠন করার জন্য, চাঁদপুর ডিস্ট্রিক্টের এই সম্মেলন গঠন করার জন্য উনি তারা গেছেন গতকাল 14 তারিখ। ওই যে শহীদ বুদ্ধিজীবী দিবসের কারণে এটা আবার আজকে আনা হয়েছে। এখানে আনতে যাইয়াও দেখা গেছে বহু বাধা বিপত্তি। আমরা উপজেলা হলরুম পাই নাই। আমার বুদ্ধি কাল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠান করতে পারবে না, ইউনূস সাহেব আমাকে সরাসরি বাধা দিলেন, আপনি কেন অনুষ্ঠান করতে পারবেন না। শেষ পর্যন্ত আমি বাইক করিয়া এখানে অনুষ্ঠান করতে পারছি না। আমি এবং আজিজি ভাই হতাশ নয়, আমি নিজে ব্যক্তিগতভাবে অন্তত কমপক্ষে 100 লোককে ফোন করেছি ঘুরাটাম চাঁদপুর ডিস্ট্রিক্টে। আমাদের মহাদেশা বা আমরা গোটা টিমে যারা ছিলাম অন্তত কমপক্ষে 1000 লোককে আমরা মনে করেছি আজকে অনুষ্ঠানে আসার জন্য। আসেন নাই, এটা আমরা হতাশ করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এদেশের শিক্ষা ব্যবস্থাকে, এদেশের বিভক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ। আজকে যারা আপনারা এসেছেন, আজিজি ভাইকে সহায়তা দেখেছেন, প্রকৌশলী ভাই, অন্যান্য শান্ত ভাই, অন্যান্য সবাইকে দেখেছেন। আপনারা খুশি না? আপনারা খুশি না? আগামী দিনে চাঁদপুরের নেতৃত্ব কি আপনারা দিতে পারবেন না? আপনাকে আজিজি ভাইয়ের ডাকে সেই প্রেস ক্লাবে, সেই শহীদ মিনারে যাবেন না? আন্দোলন সবাই করে না, সবাই ভোগ করে, সবাই করে। ওই যে বৃষ্টি হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বৃষ্টি ভোগ করে না? হ্যাঁ, ঠান্ডা বাতাস আইলে সবাই ভোগ করে না? এখন আমরা কাজ করতে হবে কয়েকজনে। আল্লাহ তাআলা সবাইকে এই কাজের জন্য কিন্তু কবুল করে না, সবাইকে করে না। মহান রব্বুল আলামিন এই জমিনের জন্য, এই বাংলাদেশের জন্য, এই দেশের জন্য এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করার জন্য আজিজ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। আপনারা ওনার পাশে থাকবেন, আমি ওনার পাশে থাকবো, আপনারা ওনার পাশে থাকবেন ইনশাআল্লাহ। উনি যখন যেখানে ডাক দেয় আমরা ওনার ডাকে শুনি। আজিজ ভাই এগিয়ে চলো, আজিজ ভাই এগিয়ে চলো, শাহনাস্তির পক্ষ থেকে, শাহনাস্তির পক্ষ থেকে আপনারা জানেন, ওই যে আমাদের মাদ্রাসার একটা সংগঠন জমিয়তুল মুদাররিসিনের মাওলানা মনোয়ার সাহেবের বাড়ি চাঁদপুরে, এবং বিভিন্নভাবে আমাদের আজকে এই সম্মেলনটা না হওয়ার জন্য, না করার জন্য সেলিমুইয়ার পক্ষ থেকে ফোন করা হয়েছে। শাহনাস্তির একটা লোক যাতে এখানে না আসে। ওই কলেজের শিক্ষকেরা, ওই হাই স্কুলের শিক্ষকরা, আমরা মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করে, আমরা যারা এখানে আজকে আসে আমরা আন্দোলন করে তোমাদের চাকরি জাতীয়করণ করে আমরা তোমাদেরকে দেখাই দিই। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে দেখাই দিই। তোমরা আসো নাই, সেলিম মিয়া তোমাদের চাকরি জাতীয়করণ করে দিবে। ওই বাহাউদ্দিন ইনকিলাবের মালিক তোমাদের চাকরি জাতীয়করণ করে দিবে না। ইনশাআল্লাহ আমি বললাম, আমি প্রিন্সিপাল দরবার বললাম, এই দরবার হোসেন আজিজের নেতৃত্বে এই দেশের এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ হবে। ইনশাআল্লাহ আমি ওনার পরিবার ভিতরে ঢুকেছি, আমি ওনার রক্তে ঢুকেছি, আমি ওনাকে বুঝে ফেলেছি। ওনার ছেলে সন্তান, ওনার স্ত্রী পুত্র, ওনার বাড়িঘর, ওনার আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন করে উনি আমাদের সাথে মাঠে, আমরা আমাদের স্বার্থে এই যে এই মাসে আমরা 7.5% পাচ্ছি, জুনে 7.5% পাবো। আমরা কাউকে পেমেন্ট করবো না, কাউকে আমরা কিছুই বলবো না। আমরা শুধু তাদেরকে আদায় করে দিয়ে আমরা তাকে বুঝিয়ে দেব যে আজিজ ভাইয়ের নেতৃত্বে এদেশে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ ইনশাআল্লাহ হবে। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে এগিয়ে চলো, ছাত্রদের পক্ষ থেকে, শাহনাস্তির পক্ষ থেকে নারে তাকবীর। আমার প্রিয় ভাই রফিকুল্লাহ আফসারী ভাইয়ের আগমন, চাঁদপুরের পক্ষ থেকে, চাঁদপুরের পক্ষ থেকে একজন জনপ্রিয় ব্যক্তি আমাদের কাছে এসেছে।
ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। ইনশাআল্লাহ। আমরা সাকসেস হব, ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ আজিজি ভাইয়ের নেতৃত্বে আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি। এই যে আমার মতো লোককে, এই আজিজি সাহেব, আজিজি ভাই, দেলোয়ার হোসেন আজিজি আমার নাম, উনি আমার মতো লোককে, হ্যাঁ, আমার হোটেলে থাকার মতো জায়গা নাই, আমার বাড়িতে থাকার মতো জায়গা নাই, উনি আমাকে ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে উনি আমাকে শহীদ মিনারে উঠাই দিয়েছে। হ্যাঁ, মোটা কামড় খাওয়াইছে। হ্যাঁ, এই আজিজি ভাই। ইনশাআল্লাহ আগামী নেতৃত্ব, আগামী আন্দোলন আজিজি ভাইয়ের নেতৃত্বে সাতপুর থেকে, আমি কথা দিলাম, সাতপুর থেকে, শাহরাস্তি থেকে, হাজিপুর থেকে, কচুয়া থেকে আপনি সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকবাদ, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।